হ্যালো এভরিওয়ান, কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে একটা ওয়ার্ম ওয়েলকাম। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে চিকেন পাকোড়া। হ্যাঁ, আমি জানি কম বেশি আমরা সবাই বাড়িতে বানাতে পারি, তবে আজকে আমি যেরকম ভাবে বাড়িতে বানাই সেটা আপনাদের শেখাবো। তাহলে চলুন শিখে ফেলি। চিকেন পাকোড়া বানানোর জন্য প্রথমেই নিয়েছি 500 গ্রাম বোনলেস চিকেন পিসেস, নিয়েছি 1 কাপ ময়দা, নিয়েছি 2 টেবিলস্পুন কর্নফ্লাওয়ার, নিয়েছি 2 টেবিলস্পুন বাটার যেটাকে আমি একটু মেল্ট করে নিয়েছি, নিয়েছি 1 টেবিলস্পুন আদা রসুন বাটা, নিয়েছি 1 টেবিলস্পুন কাঁচা লঙ্কা বাটা, 1 টিস্পুন টমেটো কেচাপ, 1 টিস্পুন soya sauce, 1 teaspoon vinegar, 1 teaspoon গোলমরিচের গুঁড়ো, নুন নিয়েছি স্বাদ মতো, আর নিয়েছি 1/4 teaspoon বেকিং পাউডার ফর দ্যাট এক্সট্রা ক্রাঞ্চ, আর নিয়েছি 2টো ডিম। প্রথমেই একটা বড় মিক্সিং বাউলে আমি ঢেলে দেবো ময়দাটা, তারপর দেবো কর্নফ্লাওয়ার, দেবো নুন, দেবো গোলমরিচের গুঁড়ো, দেবো বেকিং পাউডার, দিয়ে সব কিছুকে না ভালো করে মিক্স করে নেব। এরপর একে একে দেবো আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো সস, সয়া সস, ভিনিগার, আর এই সব কিছু দিয়ে আবারও ভালো করে মিক্স করব। এরপর দিয়ে দেবো মেল্ট করে রাখা বাটারটা। এই বাটারটা দিলে না একটা অন্যরকম স্বাদ আনে, প্লাস চিকেনটাও খুব ময়েশ্চার থাকে, বেশ জুসি হয়ে যায়। এইভাবে বাটার দিয়ে একবার ট্রাই করে দেখবেন, বেশ ভালো লাগে কিন্তু খেতে। বাটারটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম। এরপর ওপর থেকে 2খানা ডিম আমি ফাটিয়ে দিয়ে দেবো। আমরা সবাই জানি ডিমটা এজ এ বাইন্ডিং এজেন্ট হিসেবে কাজ করে। ডিমটা দেবার পর একটু সময় নিয়ে ভালো করে সবকিছু আবারও মিক্স করে নেব। দেখবেন একটা বেশ সুন্দর ব্যাটার রেডি হয়েছে। এরপর বোনলেস চিকেন পিসগুলো ব্যাটারে দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি ফ্রিজে এটাকে রেখে দেবো অন্তত পক্ষে 2 ঘন্টার জন্য। হাতে সময় না থাকলে অন্তত 30 মিনিট কিন্তু এটা রাখতেই হবে। এবার একটা কড়াইতে বেশ অনেকখানি সাদা তেল আমি গরম হতে বসালাম। এটা কিন্তু ডুবো তেলে ভাজলেই ভালো। তেল ভালো করে গরম করে নেবেন। যখন দেখবেন তেল থেকে ধোঁয়া ছাড়ছে তখনই বুঝবেন যে পকোড়া ভাজার জন্য তেলটা কিন্তু একদম রেডি। এরপর একটা করে চিকেন পিসগুলো নিয়ে ম্যারিনেশনটার সাথে আবারও ভালো করে মাখিয়ে গরম তেলে একে একে করে ছাড়তে থাকবো। ভাজাটা কিন্তু লো ফ্লেমেই হবে, না হলে চিকেনের বাইরেটা ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। লো ফ্লেমে মোটামুটি 5-7 মিনিট ভাজলেই রেডি হয়ে যাবে চিকেন পকোড়া। দেখুন এরকম একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার যখন আসবে তখনই বুঝবেন আমাদের চিকেন পকোড়া কিন্তু একদম তৈরি হয়ে গেছে। চিকেন পকোড়া কিন্তু একদম তৈরি হয়ে গেছে। গরম গরম সার্ভ করুন টমেটো কেচাপের সাথে, আর চাইলে সার্ভ করতে পারেন নানা রকম মোহিতোর সাথে। আমাদের চ্যানেলে কিন্তু বিভিন্ন রকম মোহিতোর রেসিপি আছে, ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চেক আউট করে নেবেন। রেস্টুরেন্ট বা পাড়ার যে কোনো ফাস্টফুড সেন্টারে কিন্তু চিকেন পকোড়া ইজিলি অ্যাভেলেবেল, বাট বাড়িতে বানিয়ে খাওয়ার কিন্তু একটা আলাদাই মজা আছে। আমি যেভাবে শেখালাম সেভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখুন, আর কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন কেমন হলো। ভিডিওটা আপনাদের সকল বন্ধু বান্ধব বা ফ্যামিলির সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা সুন্দর রেসিপির সাথে। টিল দেন, হ্যাপি কুকিং অ্যান্ড সি ইউ সুন।